ব্যাটিং করে হোক বা অধিনায়কত্ব দিয়ে বিপিএল আসলে তামিম ইকবাল হাজির হন তার সেরা ছন্দে। পরিসংখ্যানে তিনি বিপিএল এর সেরা ব্যাটার, অধিনায়ক হিসেবেও অন্যতম সেরা। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান তার দখলে। দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরিও তার। টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কাও তামিম হাঁকিয়েছেন। দেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ফাইনাল সেঞ্চুরির রেকর্ডটাও তিনিই করেছেন। এছাড়া একাধিক আসরে তামিম ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্যাটসম্যান হিসেবে রাজত্ব করার পাশাপাশি সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপাও জিতিয়েছেন। 2024 সালের বিপিএল এ ফরচুন বরিশালকে ট্রফি এনে দিয়েছেন। নিজেও হয়েছেন সে আসরের সেরা ক্রিকেটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তামিমের সাফল্যের শুরুটা হয়েছিল বেশ আগে। 2012 সালে শুরু হওয়া বিপিএল এর প্রথম আসর থেকেই নিয়মিত খেলছেন তামিম। 10 আসরে 8টি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা হয়েছে তার। প্রথমবার অর্থাৎ 2012 সালে ঘরের ছেলে ঘরেই ছিলেন। সেবার তামিমকে দলে নিয়েছিল চিটাগং কিংস। আসরের অন্যতম ফেভারিট দল চিটাগং এর অধিনায়ক ছিল মাহমুদুল্লাহ। বিদেশি মুত্তিয়া মুরালীধরন, জেসন রয়দের সাথে তামিম মাহমুদুল্লাহদের রসায়নে ভালো করার প্রত্যাশা ছিল, তবে চিটাগং সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। তামিমও সব মিলিয়ে খেলেছিলেন 2টি ম্যাচ। 2013 সালে দ্বিতীয় আসরেই দল বদলে তামিমের ঠাঁই হয় দুরন্ত রাজশাহীতে। সেবার ব্যর্থতা ভুলে বেশ ভালোভাবেই ফিরে এসেছিলেন ড্যাশিং ওপেনার চার্লস কভেন্ট্রির সাথে। তার জুটিও ওই বিপিএল এর অন্যতম আলোচ্য বিষয় ছিল, তবে পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি তামিম। চোটের কারণে তিনি 10 ম্যাচ খেলেই সেবারের বিপিএল থেকে ছিটকে পড়েন। তবে 10 ম্যাচ তিনি 50 সহ করেছিলেন 244 রান। বিপিএল এর তৃতীয় আসর মাঠে গড়ায় 2015 সালে। পুনরায় দল পরিবর্তনে তামিম ফিরে আসেন চিটাগংয়ে। তবে সেবার নাম পরিবর্তনে ফ্র্যাঞ্চাইজিটির নাম হয় চিটাগং ভাইকিংস। তামিমের সাথে জুটি গড়ে খেলেছিলেন সাবেক শ্রীলঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান। তবে তামিম ছিলেন আপন আলোয় উজ্জ্বল। টুর্নামেন্টের শুরুটা করেছিলেন ব্যাক টু ব্যাক 50 দিয়ে। ওই আসরে মোট 9 ম্যাচে 3টি 50 সহ তার সংগ্রহ ছিল 299 রান। 2016 সালে তামিমের কাঁধে আরো বড় দায়িত্ব আসে। সেবার চিটাগং ভাইকিংস এর অধিনায়ক করা হয় তাকে, আর এর মাধ্যমে বিপিএল এ অধিনায়ক তামিমের পথ চলা শুরু হয়। ওই আসরে ব্যাট হাতে স্বপ্নের মতো কাটিয়েছেন ড্যাশিং ওপেনার। সব মিলিয়ে করেছিলেন 476 রান। চিটাগংকেও নিয়ে গিয়েছিলেন এলিমিনেটর ম্যাচ পর্যন্ত। তবে ওই আসরের পর তাকে কখনোই আর চিটাগং এর জার্সিতে দেখা যায়নি। 2017 সালের বিপিএল এ তামিমকে দলে টেনে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অবশ্য প্রথম দিকে চোটের কারণে কিছু ম্যাচে তিনি খেলতে পারেননি। তখন দলকে নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ নবী। তামিম ফিরেছিলেন অধিনায়ক হয়ে, কিন্তু পরের আসরে স্টিভেন স্মিথের অন্তর্ভুক্তিতে তিনি অধিনায়কত্ব হারান। এমনকি স্মিথের অনুপস্থিতিতেও অধিনায়কের দায়িত্বে ছিলেন ইমরুল কায়েস। ব্যাটার তামিম নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছিলেন। ফাইনালে তার অনবদ্য সেঞ্চুরিতে সাকিবের ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপা জিতেছিল কুমিল্লা। সাকিব, নারিন, রাসেলদের ঘুরিয়ে তামিম সেদিন 61 বলে 141 রানের হার না মানা এক ইনিংস খেলেছিলেন। হয়েছিলেন ফাইনালের প্লেয়ার অব দ্য ম্যাচ। সব মিলিয়ে ওই টুর্নামেন্টে তামিম করেছিলেন 467 রান। তবে চ্যাম্পিয়ন হওয়ার পরের আসরেই আবারও দল পরিবর্তন। এবার তার ঠাঁই হয় ঢাকা প্লাটুনে। এরপর 2022 সালেও তিনি ঢাকার হয়েই মাঠ মাতিয়েছেন। সেবার ঢাকার হয়ে তামিম একটা সেঞ্চুরিও পেয়েছিলেন। তবে সবকিছু ছাপিয়ে তার সেরা সময়টা কেটেছে 2024 সালের বিপিএল এ। ব্যাট হাতে 500-র কাছাকাছি রান, সেই সঙ্গে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে শিরোপা জয়। ব্যক্তিগত ও দলীয় সাফল্যের সম্মিলনে বিপিএল এর 10ম আসরের সেরা খেলোয়াড় হন তামিম ইকবাল। 10ম বিপিএল এ তামিমের মোট রান ছিল 492। 15 ম্যাচে তার গড় 35.14 ও স্ট্রাইক রেট 127.13। সেঞ্চুরি না পেলেও করেছিলেন 3টি 50। ফাইনালেও রান তাড়ায় 26 বলে 39 রানের ঝলমলে ইনিংস খেলে বরিশালের হয়ে ভিত গড়ে দিয়েছিলেন। 11তম আসরেও সেই ধারাবাহিকতা ধরে রাখছেন তামিম ইকবাল খান।